আসসালামু আলাইকুম। আমি আজকে চেকের মামলা জেরা সম্পর্কে একটু আলোচনা করব। যখন কোনো ব্যক্তি 2 লক্ষ টাকা নিল, একজন ব্যক্তি 2 লক্ষ টাকা একজনের কাছ থেকে ধার নিল বা সুদের উপরে নিল বা যে কোনোভাবেই নিল, 2 লক্ষ টাকার বিনিময়ে উনি একখানা চেক দিল। চেক দেওয়ার পরে দেখা গেল 2 লক্ষ টাকা সে আর পরিশোধ করতে পারতেছে না, অথবা পরিশোধ করেই দিয়েছে। সহজ সরল গ্রামের মানুষ 2 লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছে, হয়তো কিছু কম বেশি পরিশোধ করেছে। ধরেন পরিশোধ করার কথা ছিল 1 বছরের মধ্যে, উনি পরিশোধ করেছে 2 বছরের মধ্যে, অথবা আরও 20-30 হাজার টাকা পাবে। এই টাকা নিয়ে অনেক মারামারি কাটাকাটি ঝামেলা হয়েছে। তো ঝামেলা হওয়ার পরে কি, যার কাছে চেক, সে একটা পরামর্শ করলো কি করা যায়, চেকটা তো খালি, তাহলে একটা মামলা করে দেই, জীবনে কি আর আছে। মামলা একটা করে দিল। এইবার যে চেক দিছে সে বিপদে পড়ে গেল, সে দৌড়ের উপরে আছে। অনেকে আসলে অবহেলা করে, মামলা হয়েছে দূর, কি আর হয়, এগুলো কিছু হয় না। কিন্তু দেখা গেল উনি 2 লক্ষ টাকা দিছিল, 10 লক্ষ টাকার একটা মামলা করে দিছে। হ্যাঁ, 10 লক্ষ টাকার মামলা করছে। আসামি তো মনে করছে যে কিছুই হবে না, যে চেক দিছিল, যে এগুলো হয় না, কোর্ট কাছারি মামলা, এগুলো কিছু হয়নি। কিন্তু দেখা গেলো 1-2 বছর পরে রায় হয়ে গেছে যে 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিবেন আর আপনি 6 মাস জেল খাটবেন, কাম সারা না। তো এই সমস্ত মামলার ক্ষেত্রে যে মামলাটা করে তাকে কি ধরনের প্রশ্ন করা হয়? এই প্রশ্ন করে সত্য কথাকে উদ্ঘাটন করা হয়। সত্য কথাকে কিভাবে উদ্ঘাটন করা হয়? 1 নম্বরে বলা হয়, চেকটা যখন আপনি দিয়েছিলেন বা চেকটা যখন আপনি নিলেন, আপনি কি খালি নিছেন নাকি সই করা ছিল? 1 নম্বর। 2 নম্বরে বলে, চেকটি আপনার কোন ব্যাংকের চেক? তারপরে বলতে পারে, চেকটি আসামির কি নিজের হাতে আপনার সামনে সই করেছিল নাকি আগেরই সই করা ছিল? চেকটি নেওয়ার সময় কোনো সাক্ষী ছিল? চেকটি কোথায় বসে আপনি গ্রহণ করছেন? তারপরে কত টাকার বিনিময়ে, আপনি কত টাকা সুদের জন্য, বা আসামি তো বলবে আমি সুদের জন্য না, কোনো না কোনো ব্যবসার জন্য দিছিলাম। এটা নিয়ম হলো কি, চেকের মামলায় চেক দেওয়ার পিছনে, চেক নেওয়ার পিছনে একটা লিখিত ডকুমেন্টস থাকা প্রয়োজন। 2 লক্ষ টাকা বা যাই নিলাম, 10 লক্ষ টাকাই নিলাম, 10 লক্ষ টাকার একটা চেক, লিখিত ডকুমেন্টস থাকবে, সেটা যে করেই হোক। মিনিমাম একটা লিখিত ডকুমেন্টস থাকবে, সিগনেচার থাকবে এবং সাক্ষী থাকবে, মিনিমাম 2জন সাক্ষী থাকবে। তাহলে কি, যদি লিখিত ডকুমেন্টস থাকে 2 লক্ষ টাকা, আবার চেক দিচ্ছেন 10 লক্ষ টাকা, তখন হেরফের করে দেখা যায় আসামি অন্তত যে চেকটা দিল সে অন্তত কিছুটা হলেও সেফ হতে পারে। আর যদি আপনি হুট করে, আমি চাইলাম যে আমাকে একটা চেক দেন, আপনি চেক একটা দিয়ে দিলেন, বাস, তাহলে আমি ইচ্ছা মতো অঙ্ক বসাইয়া মামলা একটা করে দিতে পারি। চেকটি কত তারিখে প্রদান করা হয়েছিল, আপনি স্বয়ং নিজে চেকটি নিয়েছিলেন নাকি কারো মাধ্যমে নিয়েছিলেন? কোনো চুক্তিপত্র আছে? কোন সূত্রে ওনার সাথে আপনার লেনদেন হয়েছিল? কত তারিখে লেনদেন হয়েছিল? কয়টার সময় লেনদেন হয়েছিল? রাতে নাকি দিনে? এছাড়া আপনি যে কোনো আরও প্রশ্ন করতে পারে, চেকটির নেওয়ার সময় কোনো সাক্ষী ছিল কি না, তারপরে চেকটি নেওয়ার সময় সবগুলো ঘর পূরণ করা ছিল কি না, নাকি আপনি পরে পূরণ করছেন। হ্যাঁ, এই বিস্তারিত বিবরণগুলো জানার পরেই একজনের মামলায় ইয়েস অর নো, অর্থাৎ আসামিকে সাজা দিবে কি দিবে না, আর এই চেকে উল্লেখিত টাকা জরিমানা করবে কি করবে না। আর একটা কথা হলো, চেকের মামলায় সাজা হয় হলো 1 বছর। যদি আপনার চেকের মামলা সাজা হয় তাহলে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে 1 বছর সাজা খাটবেন, তারপরে তো আপনি ছাড়া পেয়ে যাবেন। আসলে চেকের মামলার যে টাকা আছে, যে রায় দিবে, যে আদেশ দিবে, সেই টাকা আপনাকে দিতেই হবে, এর কোনো মাপ নেই। সেটা আপনাকে যদি আপনি দিতে না চান, জেল কাইটে আসলেন, কিংবা আসামি বাদী চাইলে আপনার নামে দেওয়ানি ভাবেও ওই যে কালেক্টরের কাছে আবেদন করেও
আপনার যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি আছে সম্পত্তি ক্রয় করেও টাকা গ্রহণ করতে পারে। অনেক পন্থা আছে। আরেকটা হলো আপনি যদি যুগ্ম জেলা জজ এই মামলাটার বিচার করে, চেকের মামলার বিচার করে, যুগ্ম জেলা জজের আদেশের বিরুদ্ধে আপনি যদি আপিল করতে চান, চেকে উল্লিখিত যে টাকা জরিমানা করবে বা চেকে যে পরিমাণ টাকা আছে সেই টাকার অর্ধেক টাকা জমা দিয়ে, কোর্টে জমা দিয়ে তারপরে আপনাকে আপিল করতে হবে। আর একটা কথা হলো, চেকে কত টাকা জরিমানা করতে পারে, চেকে যে উল্লেখ করা আছে যেই টাকা, সেই টাকার 3 গুণ টাকা জরিমানা করতে পারে। অর্থাৎ আপনাকে চেকে উল্লিখিত টাকার 3 গুণ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আমি যে বিষয়টুকু বললাম, আমি সেই বিষয়টুকু যদি দেখা যায় এদিক সেদিকও হতে পারে, অনেক সময় আরও বিষয় জড়িত আছে বা থাকে। তো যাই হোক, বিস্তারিত বললাম। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।